যখন ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতে লেগেছি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে এলেন। আমার কাছে আসার পরে এমন করে এক টুকরো মাটি নিয়ে চলে এলেন। ওই মাটিটা নিয়ে আসার পরে আল্লাহ নবী আমার বলতে লাগলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে মাটি আপনি দেখতে পাচ্ছেন, এই মাটিটা এটা হলো কারবালা জমিনের মাটি, যেখানে আপনার নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হবে। আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও আমার চাচি আম্মা জান, শুধু তাই নয়, আমি একদিন আল্লাহ পাকের নবী বলতে লেগেছে, আমি একদিন ফেরেশতা জিবরিল আমিনের সাথে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত পরিদর্শন করতে লেগেছি। হঠাৎ করে দেখতে পেলাম একদিকে একটা লাল বিল্ডিং আছে আর একদিকে একটা সবুজ বিল্ডিং আছে। আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল, ও ভাই জিবরিল, বলো, এই যে দুটো বিল্ডিং রয়েছে, একটার কালার লাল আর একটা কালার সবুজ কেন? আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল আমিন লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে সবুজ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের বিল্ডিংটা আমার আল্লাহ অন্য কারো দেবে না। এই সবুজ কালারের বিল্ডিংটা আপনার নাতি ইমাম হাসানের জন্য আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নবী আবার বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, বলো, এই জান্নাতের কালার সবুজ কেন? আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই এমন করে এই জান্নাতের কালারটা সবুজ, তার কারণ হলো, হুজুর, আপনার নাতি ইমাম হাসান, তাকে একদল মুনাফিক বিষ পান করিয়ে শহীদ করবে। হুজুর, তার শরীরটা সবুজ হয়ে যাবে। ওই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার ঘরটাকে সবুজ করে রেখে দিয়েছে। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরিল আমিনকে লক্ষ্য করে আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, বলো, ওই লাল বিল্ডিংটা কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই লাল বিল্ডিংটা অন্য কারণ নয়, আপনার আর একজন নাতি ইমাম হুসাইনের জন্য তৈরি করা হয়েছে। ইমাম হুসাইনকে কারবালার জমিনে মুনাফিকরা এমন করে কারবালার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা করতে গিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে একদল মুনাফিক শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জন্য আপনার হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে লাল কালারের জান্নাত রেডি করে রেখে দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অনেক লম্বা কথা, অনেক লম্বা ইতিহাস, আর বেশি আমি লম্বা চওড়া বলবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এইবার সাহাবায়ে কেরাম হুজুররা বলতে লাগলেন, কে আল্লাহ নবী ইন্তেকালের পরে এমন করে খলিফা নির্বাচন হবে, মুসলিম জাহানে প্রথম খলিফা কে হবে, এটা আমাদের নির্বাচন করতে হবে। আল্লাহ নবী সাহাবারা সবাই এক জায়গায় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, কেউ বলল, আল্লাহ নবী সাহাবী আবু বকর ইসলাম জাহানের প্রথম, মুসলিম জাহানের প্রথম খলিফা হবে। আবার কেউ বলল, না, হযরত উমর কে এমন করে মুসলিম জাহানের প্রথম খলিফা করা হবে। এইভাবে সবাই সবার মতো মত দিতে লাগলো। এই নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকরের কথা যখনই প্রস্তাব এসেছে, হযরত আবু বকর ঠিক মেরে উঠে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের কি জ্ঞান কাণ্ড আছে? না,
আল্লাহ নবী সাহাবী উমর বেঁচে থাকতে হাতে থাকতে তোমরা আমাকে খলিফা হিসাবে নির্বাচন করছো, কোন জ্ঞানে কোন বুদ্ধিতে উমর হায়াতে থাকা অবস্থায় আমাকে খলিফা নির্বাচন করছো? উমর হায়াতে বেঁচে আছে আর আমি আবু বকর আমাকে খলিফা করবে উমর হায়াতে থাকা অবস্থায়? কোন জ্ঞানে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মাইশা বলতে লেগেছে, ও আল্লাহ নবী সাহাবারা, আমি নবী পাকের মুখে বলতে শুনেছি, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমরু নাবিয়া। ও সাহাবারা, আমি নবী পাক হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো নবী আসবে না। লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমরু নাবিয়া। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু যদি আমার পরে আল্লাহ পাক কোনো নবী পাঠাতেন, আল্লাহ পাক হযরত উমরকে নবী করে পৃথিবী জমিনে পাঠাতেন। ও আমার নবী পাকের সাহাবারা, না না না, সেই উমর হায়াতে থাকা অবস্থায় আমাকে কেন খলিফা নির্বাচন করছো? এবার চট করে বলুন, আবু বকরকে খলিফা বলা হচ্ছে, আবু বকর চট করে উঠে দাঁড়িয়ে পড়ল, বলে দিল না আমি নয়, ওমরকে দাও। যেই ওমরের নাম ঘোষণা হয়েছে, ওমর এটা উঠে দাঁড়িয়ে বলল, তোমাদের জ্ঞান কাণ্ড কি আছে? বলে কেন? বলে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে আল্লাহ নবী একজন অসুস্থ, নবী নামাজ পড়তে আসতে পারছেন না। আমি ওমর প্রায় নামাজের টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি দেখলাম নামাজটা ছেড়ে যাবে সাহাবায়ে কেরাম হুজুরদের, আমি ওমর সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়াবো বলে। নবী পর্দাটা সরিয়ে বললেন, কে আমার ইমামতি জায়গায় কে? ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়েছে। ওমরকে পিছিয়ে আসতে বলো, ওখানে আমার আবু বকরকে দিয়ে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের এত সম্মান, এত মর্যাদা থাকা সত্ত্বেও আবু বকরকে না করে আমি ওমর আমাকে খলিফা করছি। ও বাবা, এখন এবার চট করে বলুন, যদি মনে বলা হয় আমাদের এর ভিতরে কাউকে যদি বলা হয় যে এখানকার পাটরা, এখন যদি আমাকে বলা হয় যে পাটরা পঞ্চায়েতে তোমাকে কিচ্ছু নয়, এমএলএও করব না, এমপিও করব না, প্রধান আপনার মুখ্যমন্ত্রীও করব না, পাটরা পঞ্চায়েতের প্রধান করব, কি মনে হয় ছাড়বো বলে মনে হয়? বলে এই একটা সুযোগ, এই একটা সুযোগ, এই সুযোগ ছাড়া যাবে না। ও ভাই, কিন্তু সাহাবায়ে কেরাম হুজুররা তারা পদ লোভী নয়। আবু বকরকে বলছে আবু বকর খলিফা হোক, ওমর বলছে হ্যাঁ আবু বকর হোক, আবার আবু বকর বলছে না ওমর হোক। তাহলে এর দ্বারাই বোঝা গেল সাহাবায়ে কেরাম হুজুররা পদ লোভী নয়। কথাটা কেন বললাম একটুখানি পরে বুঝবেন, এই ইতিহাসটা আমি কেন বললাম। যাই হোক, অনেক লম্বা কথা। এরকম হওয়ার পরে হযরত আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন। আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন, হযরত উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তানাকেও শহীদ করে দেওয়া হলো। মুনাফিকদের চক্রান্ত আজকে মুসলমানদের যত ক্ষতি করেছে, গায়ের কম হিন্দুরা যত ক্ষতি করেছে বেশি, তার থেকে বেশি ক্ষতি করেছে এই মুসলমান মুনাফিক। এই মুনাফিকদের কারণে আবু বকরকে শহীদ হতে হয়েছে, উসমানকে শহীদ হতে হয়েছে, ওমরকে শহীদ হতে হয়েছে, আলীকে শহীদ হতে হয়েছে। যত সাহাবায়ে কেরাম হুজুররা শহীদ হয়েছেন সব এই মুনাফিকদের কারণে। কেমন করে বুঝুন? হযরত উমর খলিফা হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা। এবার তৃতীয় খলিফা কি হবে? উমর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, একদল মানুষ তারা উসমানের বিরুদ্ধে অপবাদ দিতে লাগলো। উসমান সে নিজের গদিতে বসে নিজের সন্তানদের কথা চিন্তা করে, সে নিজের আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে। বাইতুল মাল যে সরকারি ফান্ড আছে, সরকারি যে কোষাগার আছে, সেখান থেকে মাল নিয়ে এসে তার আত্মীয় স্বজনদের দেয়, নিজেদেরকে দেখে, নিজের আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দেয়, বাইতুল মালে খরচা করে না। এইভাবে চারিদিকে বদনাম করতে লাগলো, চারিদিকে বদনাম করতে লাগলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বদনাম মানে মুনাফিকরা করতে লাগলো, হযরত উসমান আর ঘর থেকে বার হতে পারলেন না লজ্জায়।
লজ্জায় ঘর থেকে বার হতে পারছেন না। হযরত উসমান ঘরের ভিতরে আছেন। মুনাফিকরা অপপ্রচার করতে 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 দলবল বেড়ে গেল। অনেক যখন দলবল হয়ে গেল, হযরত উসমানের ঘরটাকে ঘিরে ফেলা হলো। উসমানের ঘরটাকে ঘিরে ফেলা হলো। উসমান বার হলেই হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। মুসলমান ঘরের ছেলেরা, ও জওয়ান তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, ও আমার নবী পাকে দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘর থেকে বার হতে পারলেন না। লজ্জায় মাথা নত হয়ে গিয়েছে। হযরত উসমান এমন করে লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, যখন চারিদিকে বদনাম রটে গেল, হযরত উসমানের নামে বদনাম রটে গেল, হযরত উসমান ঘর থেকে বার হতে পারেন না। হযরত উসমান এমন করে প্রায় 40 দিন ঘরের ভিতরে আটকে আছে। না ঠিক মতো খাওয়া হয় না, পানি পান করা হয়। ও আমার ভাইজানেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে। মুনাফিকরা ঘরটাকে ঘিরে ফেললো। উসমান পার হলে উসমানকে শহীদ করে দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন চিন্তা ভাবনা করলেন, না 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 না, উসমানকে তেরা হত্যা করে দেবে। মুনাফিকদের দল বল তো অনেক বেড়ে গিয়েছে, উসমান হত্যা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু হিকমত লাগিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, কোথায় আছো বাবা? আল্লাহ নবী সাহাবীর কাছে চলে আসলেন। ও আব্বা জান, কি হয়েছে বলো, কি হয়েছে, কি করতে হবে? হযরত আলী ইমাম হাসান হুসাইনকে ডেকে বললেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, যাও, চলে যাও, চলে যাও। হযরত উসমানের ঘরের গেটের সামনে তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাও। হযরত আলী ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, যাও বাবা, তোমরা দুজন গিয়ে হযরত উসমানের ঘরের গেটে দাঁড়িয়ে যাও। এখানে একটা হিকমত কাজ করেছিল হযরত আলী। কি হিকমত? হযরত হাসান হুসাইনের চেহারাটা ছিল আল্লাহর নবীর মতো দেখতে। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, যদি কিনা ইমাম হাসান আর হুসাইনকে যদি সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে কি হবে? শত্রুপক্ষে যখন উসমানকে হত্যা করতে আসবে, তখন তারা ইমাম হাসান হুসাইনের চেহারা থেকে আল্লাহর নবীর চেহারার কথা মনে পড়বে, হয়তোবা তারা একটু থমকে যাবে। এই বলে হাসান হুসাইনকে ওখানে দাঁড় করিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দ্বৈত হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুই ভাই এমন করে গেটের মুখে দাঁড়িয়ে গেলেন। শত্রুরা এক পর্যায়ে পাঁচিল টপকিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের ভিতরে আছেন, ওই ঘরের ভিতরে ঢুকে বললেন, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই অবস্থাতে কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফ পড়ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস-সামাই ওয়ামা বানাহা, ওয়াল আরদি ওয়ামা তুহাহা, ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, قد أفلح من زكاها। ورضوان তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এইভাবে কোরআন তেলাওয়াত করতে লেগেছেন। হযরত উসমান যখন কোরআন তেলাওয়াত করতে লেগেছেন, হযরত উসমানের এমন করে দাড়িটা গিয়ে টেনে ধরলেন। যে দাড়ি টেনে ধরেছেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরত উসমান ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কার ছেলে জানেন? বলার মানে না বলাটাই উচিত, তারপরেও বলে দিই, ইতিহাস যেহেতু শুনছেন জানা দরকার আছে না? আছে। এই আব্দুল্লাহ হলো হযরত আবু বকরের পুত্র। যখনই উসমানের দাড়িটা ধরেছে না,
হযরত উসমান পুরো হক চকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাড়িটা যখনই ধরে ফেলেছে, হযরত উসমান চিৎকার মেরে বলতে লেগেছে, ও আব্দুল্লাহ, আজকে তুমি আমার দাড়ি ধরেছো, এই বিচার আমাকে করা লাগতো না, আমাকে করা লাগতো না। আজকে যদি তোমার বাপ দুনিয়া জমিনে আবু বকর বেঁচে থাকতো, আবু বকর তোমাকে জাগাই বেটা বলে মাফ দিত না, সন্তান বলে মাফ করে দিত না, সন্তান বলে ক্ষমা করতো না। তোমার পিতা আবু বকর আব্দুল্লাহ একবারও দ্বিধাবোধ করতো না, একবারও ভাবতো না, তোমার গর্দান থেকে ঠোঁট আলাদা করে দিত। আরো জোরে বলেন ও মেয়েজানেরা, ও নওজোয়ান তরুণেরা, তাহলে মুসলমান এরা কখনো চিন্তা করে না, ইমানদার কখনো চিন্তা করে না, যদি শত্রু পক্ষে এমন করে বেটাও চলে আসে, ইসলামের পক্ষে বিপক্ষে কথা বললে, এমন করে কোরআনের বিপক্ষে কথা বললে, শরীয়তের বিপক্ষে কথা বললে, এই ইমানদারদের পাওয়ার এতটা, এই মুসলমানদের পাওয়ার এতটা, যদি নিজের বেটা এসে সামনে দাঁড়িয়ে যায়, তারপরও তার গর্দানটা উড়িয়ে দিতে একবার দ্বিধাবোধ করবে না। ও আমার ভাইজানেরা, হযরত ওসমান এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহর মনে একটু ভয় হয়ে গেল, যেহেতু সে তো ঈমানদার, তার ভিতরে ঈমান আছে। ও আমার ভাইজানেরা, একটু ভয় পেয়ে গেল। হযরত আব্দুল্লাহ ভয় পেয়ে যখনই পিছিয়ে এসেছে, আর এই শত্রু পক্ষ থেকে, মুনাফিকদের ভিতর থেকে একজন ছুটে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথায় একটা লোহার আঘাত করে শহীদ করে দিলেন। আব্দুল্লাহ পিছিয়ে এলেন, মুনাফিকদের ভিতর থেকে একজন ছুটে এসে হযরত উসমানের মাথায় এত জোর মেরেছে, হযরত উসমান শহীদ হয়ে গেলেন। হযরত উসমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। এইবার কে খলিফা হবে? এইখান থেকে ঝামেলাটা শুরু। খলিফাটা কি হবে? সবাই বলল হযরত আলী খলিফা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খলিফা হয়ে গেলেন। হযরত আলী খলিফা হলেন। এইবার মুনাফিকদের চাল একে একে দেখুন। হযরত আলী যখন খলিফা হলেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যদিও তার উদ্দেশ্য, জানার উদ্দেশ্য ভালো ছিল, তার কারণ আমি প্রথমেই বলেছি, সাহাবায়ে কেরাম হুজুররা যেটাই করে আমাদের সমালোচনা করা যাবে না। ওয়াজ ভালো করে বুঝুন ভাই, এখানে বিভ্রান্তি হতে পারে যে সাহাবায়ে কেরাম হুজুর এই কাজ কি করে করতে পারে। সাহাবায়ে কেরাম হুজুর এই কাজ কিভাবে করতে পারে? আসলে তানাদের উদ্দেশ্য ছিল একটা, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু মাঝখানে মুনাফিক ঢুকে গুলিয়ে দিয়েছে। কেমন? এবার একটুখানি ভালো করে বুঝুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তার আগে একটা কথা বলে দিই, জানেন হাদিস শরীফের ভিতরে এসেছে, আম্মা জান হযরতে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, আর আল্লাহ নবীর একজন চাচা, এই চাচি আম্মা জান আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। কি খবর? কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। উম্মে ফজল বিনতুল হারিসা, কি বলেছি? উম্মে ফজল বিনতুল হারিসা, নবীর চাচি, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন বল? মুসলমান ঘরের ছেলেরা, এলো জান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর
আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী চাচি আম্মা জান হযরত এমন করে উম্মে ফাজল বিনতুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে রাতের বেলায় আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও আমার চাচি আম্মা জান, কোনো স্বপ্ন খারাপ হতে পারে না, না না না, স্বপ্ন কোনোদিন খারাপ বলবে। এই সময় চাচি আম্মা জানকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার চাচি আম্মা জান, কি স্বপ্ন আপনি দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গত রাতে নামাজ কালাম তাসবিহ তাহলিল পড়ে যখন ঘুমিয়ে গিয়েছি, হঠাৎ করে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, হুজুর আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমি উম্মুল ফাজল বিনতুল হারিসা আমার কোলে এক টুকরো ফেলে দেয়া হচ্ছে। আল্লাহ নবী আমার চাচি আম্মা জান উম্মে ফাজল বিনতুল হারিসাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার চাচি আম্মা জান, ও আমার চাচি আম্মা জান, এই স্বপ্ন কখনো খারাপ নয়, খারাপ নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে কি আপনি স্বপ্নে তাবিরটা করে দেন? আল্লাহ নবী আমার উম্মে ফাজল বিনতুল হারিসাকে বলতে রয়েছিলেন, ও আমার চাচি আম্মা জান, এমন করে আপনি লক্ষ্য করুন, খুব তাড়াতাড়ি আমার বেটি ফাতেমা, তার কোলে একটা বাচ্চা আছে ইমাম হাসান, আমার বেটি ফাতেমার খুব তাড়াতাড়ি তার গর্ভের ভিতরে আর একটা বাচ্চা আসবে, যার নাম হবে ইমাম হুসাইন। আর এই হুসাইনের লালন পালনের দায়িত্বটা আমার আল্লাহ তোমাকে দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি হাসানের আর একটা ভাই হবে, মানে আমার বেটি ফাতেমার আর একটা সন্তান হবে, যার নাম হবে হুসাইন। আর এই হুসাইনের লালন পালনের দায়িত্বটা আমার আল্লাহ তোমার ঘাড়েই দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহ নবী স্বপ্নে তাবির করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দুনিয়ায় চলে এলেন। তাহলে হলো কয় ভাই? ছিল এক ভাই হাসান, আর এখন দুই ভাই হুসাইন। হুসাইন দুনিয়ার জমিনে চলে এলেন। জানেন মজার কথা, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলা করছে, ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলা করছে। হঠাৎ করে খেলা করতে করতে আল্লাহ নবী হঠাৎ করে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। নবী চাচি আম্মা জান উম্মে ফাজল বিনতুল হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হাসান হুসাইনকে নিয়ে খেলছেন, অন্যদিন দেখি আপনার মনটা কত হাসি খুশি মজা ঠাট্টা করেন, আর আজকে আপনি কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহ পাকের নবী, ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চাচি আম্মা জান এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী আমার চাচি আম্মাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, আপনি শুনুন, আমি যখন ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতে লেগেছি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে এলেন। আমার কাছে আসার পরে এমন করে এক টুকরো মাটি নিয়ে চলে এলেন। ওই মাটিটা নিয়ে আসার পরে আল্লাহ নবী আমার বলতে লাগলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে মাটি আপনি দেখতে পাচ্ছেন, এই মাটিটা এটা হলো কারবালা জমিনের মাটি, যেখানে আপনার নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হবে, শহীদ করা হবে। আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও আমার চাচি আম্মা জান, শুধু তাই নয়, তাই নয়, আমি একদিন আল্লাহ পাকের নবী বলতে লেগেছে, আমি একদিন ফেরেশতা জিবরিল আমিনের সাথে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত পরিদর্শন করতে লেগেছি। হঠাৎ করে দেখতে পেলাম একদিকে একটা লাল বিল্ডিং আছে, আর একদিকে একটা সবুজ বিল্ডিং আছে। আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল, ও ভাই জিবরিল, বলো 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 বলো, এই যে দুটো বিল্ডিং রয়েছে, একটার কালার লাল আর একটা কালার সবুজ কেন? আল্লাহ নবী
আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল আমিন লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে সবুজ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের বিল্ডিংটা আমার আল্লাহ অন্য কারো দেবে না, অন্য কারো দেবে না। এই সবুজ কালারের বিল্ডিংটা আপনার নাতি ইমাম হাসানের জন্য আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নবী আবার বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, বলো বলো বলো, এই জান্নাতের কালার সবুজ কেন? আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই এমন করে এই জান্নাতের কালারটা সবুজ, তার কারণ হলো হুজুর আপনার নাতি ইমাম হাসান, তাকে একদল মুনাফিক বিষ পান করিয়ে শহীদ করবে, হুজুর তার শরীরটা সবুজ হয়ে যাবে। ওই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন করে জান্নাতের ভিতরে তার ঘরটাকে সবুজ করে রেখে দিয়েছে। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরিল আমিনকে লক্ষ্য করে আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের লোক, আল্লাহ পাকের ফেরেশতা, বলো বলো বলো, ওই লাল বিল্ডিংটা কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই লাল বিল্ডিংটা অন্য কারণ নয়, আপনার আর একজন নাতি ইমাম হুসাইনের জন্য তৈরি করা হয়েছে। ইমাম হুসাইনকে কারবালার জমিনে মুনাফিকরা এমন করে কারবালার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা করতে গিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে একদল মুনাফিক শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জন্য আপনার হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে লাল কালারের জান্নাত রেডি করে রেখে দিয়েছে। ও ভাই, এবার আমি কেন এই কথাটা বললাম, এবার একটুখানি বুঝুন। তাহলে ইমাম হাসান আর ইমাম হুসাইন, যদি হুসাইন যদি কারবালার ময়দানে নাও যেতেন, তাহলে শহীদ হতো না হতো না? হতো তো নাকি? যেহেতু আল্লাহ দয়ার জান্নাতে তাদের জন্য ঘর রেডি আছে, নবীর ভবিষ্যৎবাণী, নবী বলে গেছে যে আমার হাসান হুসাইন শহীদ হবে। ও বাবা, তাহলে এটা হলো ইসলামে মুসলমানদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা।